নমস্কার বন্ধুরা, রোজকার মতো রোজকার রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি বানাবো পাঁচমেশালি ডাল। দেখে নেব পাঁচমেশালি ডাল রান্না করতে আমার কি কি লাগছে। পাঁচমেশালি ডাল যেহেতু, সেহেতু আমার ডালটা নানা রকমের হবে, সেই জন্য আমি নিয়েছি এখানে তুর ডাল। ডালগুলো আমি আগের থেকে 1-1.5 ঘন্টা দেড়েক মতো সব ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি তুর ডাল, ছোলার ডাল, এখানে গোটা মুগ আমি ভিজিয়ে নিয়েছি, আর নিয়েছি গোটা মুসুর ডাল। সব ডালই আমার কিন্তু ভিজিয়ে নেওয়া, সব ডালই ভিজিয়ে নেওয়া। আর নিয়েছি এখানে টমেটো কুচি, নুন আর ঘি, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো। ফোড়নের জন্য নিয়েছি সর্ষে আর জিরে, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি শুকনো লঙ্কা, শুকনো কারি পাতা। কেউ চাইলে এমনি কারি পাতাও নিতে পারে, আমার কাছে শুকনোটা ছিল ওই জন্য আমি শুকনোটা নিচ্ছি। আর আমি যখন ফোড়নে দেবো তখন আমি লঙ্কাগুলোকে ভেঙে ছোট ছোট করে নেব, এখন গোটা রয়েছে। আর নিয়েছি সাদা তেল। তাহলে এখন রান্নাটা শুরু করি। আমি একটা কড়াই বলছি কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে আমি ডালগুলো প্রথমে সব সিদ্ধ করে নেব, ওই জন্য প্রথমে আমি দিয়ে দিলাম গোটা মুসুর খোসা সমেত, তুর ডাল বা অড়হরের ডাল, ছোলার ডাল, আর এদিকে গোটা মুগ। সেই সঙ্গে কটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দেব। এবার দিয়ে দেব একটু হলুদ, আর দিয়ে দেব একটু নুন। এইগুলো দিয়ে আমি এবার দিয়ে দেব প্রয়োজন মতো জল। নেড়েচেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ চাপিয়ে দেব। আমি ওভেনের ডালটাকে চাপিয়ে দিয়েছি। কুকারের 2টো সিটি হবে, 2টো হুইচেল দিয়ে বা সিটি দিয়ে আমি ডালটাকে নামিয়ে নেব। আমার 2টো সিটি হয়ে গেল, এবার আমি ওভেনটা বন্ধ করে দেব। সিটিটা যখন বসে যাবে তখন আমি এটাকে তড়কা দেব। আমার সম্পূর্ণ সিটিটা বসে গেছে, এবার ঢাকনা খুলে নেব। একটু নেড়ে চেড়ে নেব। ডালটা নেড়ে চেড়ে দেখতে হবে, যদি খুব বেশি ঘন হয় তাহলে একটু জল মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দিতে হবে। তা আমার যেরকম ঘনত্বে রাখার দরকার আমার সেরকমই আছে, ওই জন্য আমি আর এটাতে জল মেশাবো না। এটাকে এইভাবেই আমি এখন বাকি রান্নাটা করব। উনুন একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব 1-2 চামচ মতো সাদা তেল। এটা কিন্তু সর্ষের তেল, সাদা তেল, ঘি বা মাখন যেটা খুশি সেটাই দেওয়া যায়, কিন্তু এখানে যেহেতু ডাল ওই জন্য আমি ঘিটাই বেশি পছন্দ করি, ওই জন্য এটাকে আমি ঘি দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আর এর মধ্যেই দিয়ে দেবো আমি 1 চামচ পরিমাণ ঘি, বাকি ঘি আমি পরে আবার একটু দেব। তেল আর ঘিটা আমার গরম হয়ে গেছে। ওর মধ্যেই আমি এই যে ফোড়নের জন্য রেখেছিলাম কালো সর্ষে আর বা লাল সর্ষে আর সাদা জিরে, প্রথমে আমি এগুলো দিয়ে দেব। যখন সর্ষেগুলো ফুটে যাবে
তখন আমি এর মধ্যে দিয়ে দেব কতগুলো শুকনো কারি পাতা নিয়েছি, আর এই যে লঙ্কাগুলোকে আমি ভেঙে নিয়েছি এইগুলো দিয়ে দেব। যতটুকু সম্ভব বীজগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব। লঙ্কার কারি পাতাটা একটু ভেজে এলে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করে ভেজে যখন এটাতে একটু পিঙ্ক কালার এসে যাবে তখন এর মধ্যে আমি গোটা একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেব। টমেটো দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে ভেজে দেব, বা টমেটোটা যতক্ষণ গলে না যাচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। টমেটোটা নরম হওয়ার জন্য আমি দিয়ে দেবো এর মধ্যে একটু লবণ, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই সঙ্গে আমি দিয়ে দেবো আরেকটু হলুদটাও আমি এর সঙ্গে কষিয়ে নেব। খুব সহজ ও ঘরোয়া সামান্য উপকরণে কিন্তু এই ডালটা হয়ে যায়, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আমার মশলাটা বা পুরো কষানো হয়ে গেছে। আমি এখন সিদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেব। নেড়ে চেড়ে এবার ডালটাকে ফুটতে দেব মিনিট 5 মতো। ডালটায় আমার একটু নুন কম আছে, একটু নয় বেশ খানিকটা নুন কম আছে, খুব অল্পই দেওয়া হয়েছিল, তাই আমি এখানে আবার প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম, বা স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমার ডালটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি উপর থেকে আর একটু ঘি দেব, ডাল তো ঘিটা দিলে বেশ ভালোই লাগে, ওই জন্য উপর থেকে আরেকটু ঘি দিয়ে দেব। 2 চামচ ঘি আমি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু ডালটা দিয়ে। আমার ডালটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। গরম ভাতের পাতে দুপুরে কিন্তু মন্দ হবে না, সুন্দর হয়েছে। আজকে আমি দুটো রেসিপি বানালাম, একটা পাঁচমেশালি ডাল আর একটা মাছের ঝাল। এই দুটো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আজকে, দুটোই কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এগুলো দেখতে হলে ফটাফট আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে হবে। আজ এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে খুব শিগগিরই। যতক্ষণ না আসছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।